আসসালামু আলাইকুম। আজকে আমি বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে নিয়ে এসেছি বিকেলের ঝটপট নাস্তা। তো ভিডিও শুরু করার আগে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক এবং শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে জন্য এখানে প্রথমে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের আলু। আমি এগুলো এখন গ্রেট করে নিব। তো গ্রেট করে নিলাম আলু, তার সাথে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ। এখন একটা প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা। জিরাটা স্মেল ছড়ালে আমি এর ভিতরে দিয়ে দিব গ্রেট করা আলু। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি 1 টেবিল চামচ। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ কাঁচামরিচ। এই কাঁচামরিচটাও আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, আপনাদের স্বাদ অনুযায়ী। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ। এগুলো এখন ভালো করে নেড়ে নিব। 4-5 মিনিট নাড়াচাড়া করার পর আমি 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে আমি রেখে দিলাম। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আরও 3-4 মিনিট আলুটা ভেজে নিব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে আমি আলু একটু সাইড করে মাঝখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিমটাও একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি। এগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিব, তারপর আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেছে আমার আলু ভাজি। আমি এখন নাস্তা তৈরি করতে যাব। আমি এখানে 6 পিস নিয়েছি পাউরুটি। এগুলো আমি ধার কেটে নিচ্ছি। ধারগুলো একটু শক্ত হয়, যার কারণে আমি মোড়াতে পারবো না। আমি যে রাস্তা বানাবো তার জন্য ধারটার আমার প্রয়োজন নেই। কিন্তু এগুলো আমি ফেলে দিব না, আমি ব্রেড ক্রাম্ব বানানোর জন্য রেখে দিব। আমার কাটা হয়ে গেছে। আমি এখন পাউরুটিতে একটু দুধ লাগিয়ে নিচ্ছি। এক পাশে দুধ লাগানো হয়ে গেছে, আমি আরেক পাশেও লাগাবো ব্রাশ দিয়ে। 2 পাশ দুধ লাগানোর পরে আমি দিয়ে দিব এখন আলু ভাজি। দিয়ে দিলাম। এখন 2 কোণা একত্র করে দিব। আলু একটু কম করে নিতে হবে। আমার এখানে একটু বেশি হয়েছে, আমি পরবর্তীগুলোতে একটু আলু কম করে দিব। তো 2 পাশ চেপে দিতে হবে। আমি আবারও আরেকটা সেমভাবে তৈরি করে নিচ্ছি। এক পাশে লাগিয়ে নেওয়ার পরে আরেক পাশ দুধ লাগিয়ে নিচ্ছি। তো নাস্তাটি বানানোর সময় হয়তো ফেটে যেতে পারে, তো এটা কোনো সমস্যা নেই। আমি একটা ব্যাটার তৈরি করব কর্নফ্লাওয়ারের। এই ব্যাটারে চুবিয়ে যখন ভাজবেন তখন এই ফাটলগুলো আর থাকবে না। আমি সেমভাবে সবগুলো বানিয়ে নিব। আমি একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আমি এখন পানি দিয়ে এটা গুলিয়ে নিব। গুলিয়ে নিলাম। তারপর আমি এখন নাস্তাগুলো তেলে ছাড়বো। তার আগে একটু কর্নফ্লাওয়ার চামচ দিয়ে গুলিয়ে নিলাম আবারও, তাছাড়া কর্নফ্লাওয়ার নিচে বসে যায়। এভাবে একটা একটা করে চুবিয়ে নিব আর একটা একটা করে ছাড়বো। দিয়ে দিলাম আমি সবগুলো। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টাতে হবে, তাছাড়া নরম পাউরুটি যখন উল্টাইতে যাবেন সাথে সাথে তখন কিন্তু ভেঙে যেতে পারে। তাই এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টাতে হবে।
আমি কাঁটা চামচ দিয়ে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। একটু বাদামি কালার হয়ে আসলে আমি সবগুলো নামিয়ে নেব। চুলার আঁচ মিডিয়াম টু হাই করে ভাজতে হবে। তো আমার পাউরুটির নাস্তাগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। হয়ে গেল আমার বিকেলের ঝটপট নাস্তা। পাউরুটি দিয়ে এই নাস্তাটি আপনারা একবার হলেও ট্রাই করবেন। কতটা মজার এবং টেস্টি আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো অবশ্যই ট্রাই করবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।